গুরুজি, আপনার চা। রোশনাই, বলো, এত ভালো নাচ তুমি কোথায় শিখলে? বিশ্বাস করুন গুরুজি, আমি কোনোদিনও কারোর কাছে নাচ শিখিনি। এতগুলো দিন কেটে গেল আমার এই জগতে, বছরের পর বছর বহু ছেলে মেয়েকে আমি ট্রেনিং দিয়েছি, আর তুমি বলছো তুমি নাচ না শিখে এই পারফর্মটা করলে? আমি বিশ্বাস করছি না। আমি আমি সত্যি নাচ শিখিনি গুরুজি। আসলে আমার মা খুব ভালো ডান্সার ছিলেন, আর মা কোনোদিন চাইনি যে আমি নাচ করি। আমি যেটুকু শিখেছি, যা শিখেছি সবটা মায়ের নাচ দেখে দেখেই শিখেছি। তোমার মায়ের নাম কি? নাম বললে আপনি চিনবেন না গুরুজি, আমরা তো বেনারসের লোক, বেনারসেই থাকতাম আমরা। তোমার বাড়িতে কি খুবই অভাব যে তুমি এরকম একটা কাজ করছো? কি করব বলুন গুরুজি, আসলে এই শহরে আমি নতুন, চেনা জানা কিছুই নেই। আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই গুরুজি, তাই যে কাজ পেয়েছি সেটাই করছি। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? তোমার বাবা কি কাজ করে? আসলে গুরুজি, আমি নিজেই খুব অভাগী। আমার আমার মা বাবা কেউ নেই। সে কি? আই এম সো সরি। হ্যাঁ গুরুজি, তাই যা করতে হবে নিজেকেই করতে হবে। কি হয়েছিল মায়ের? না, বলতে না ইচ্ছা হলে বলো না। না না, ইচ্ছা অনিচ্ছার কি আছে, আসলে আসলে আমার মা আত্মহত্যা করেছিলেন। ও মাই গড, কেন? আচ্ছা থাক, দুঃখের কথা না হয় নাই বললে, কিন্তু একটা কথা, এই শহরটা কিন্তু সবার জন্য নয়, তোমাকে খুব বুঝে শুনে চলতে হবে। জি গুরুজি। রোশনাই, আমি তোমাকে ডান্সের ট্রেনিং দিতে চাই। দেখো, এখানে সবাই উঠবে না, সুযোগ পাবে না। হ্যাঁ, হয়তো কেউ কেউ পাবেও, কিন্তু তুমি এদের থেকে অনেক বেড়ে ডান্স করো, আর তুমি হয়তো অডিশন রাউন্ডে পাসও করে যাবে। না না গুরুজি, কখনো নয়, আমি সেটা চাই না গুরুজি। কেন? নাচ করা কি অপরাধ? তা নয় গুরুজি, কিন্তু সব কিছু সবার জন্য নয়। আমি আমি চাই না নাচ করতে। তুমি একটু আগে বললে যে তুমি নিজের পায়ে দাঁড়াবে, আর নিজের পায়ে দাঁড়াতে গেলে একটা বড় কিছু তো করতে হবে, জীবনে ঝুঁকি নিতে হবে। আর এই ডান্সই এমন একটা রাস্তা যেটা তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দেবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।